কল্পনা করুন আপনি জঙ্গলের মধ্যে সামরিক ট্রেনিং করছেন। হঠাৎ আকাশে একটি বিস্ফোরণ হলো। তারপর আপনার সামনে পড়ল একটি অদ্ভুত ধাতব বস্তু। আপনারা সেটাকে উড়িয়ে দিলেন, কিন্তু বিস্ফোরণের পর সেটা ভেঙে যাওয়ার বদলে ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করলো। আর কয়েক সেকেন্ডের মধ্যে ওটা হয়ে গেল একটা ভয়ঙ্কর হাঁটতে পারা মেশিন, যেটা একে একে সবাইকে হত্যা করতে শুরু করলো। কিন্তু আসল ভয়ঙ্কর বিষয়টা হলো, এটা পৃথিবীর কোনো প্রযুক্তি নয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন সৈনিক একাই লড়েছিল পৃথিবীতে আক্রমণ করা এলিয়েন মেশিনের বিরুদ্ধে। গল্পের শুরুটা হয় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। একজন নাম না জানা স্টাফ সার্জেন্ট হঠাৎ করে তার ভাইয়ের কনভয়কে সাহায্য করতে সেখানে আসে। তার ভাই তাকে বলে, চলো আমরা দুজন আর্মি রেঞ্জার্সে আবেদন করি। কিন্তু ঠিক সেই সময় চারিদিক থেকে তালিবান জঙ্গিদের হামলা শুরু হয়। মুহূর্তের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি। কয়েক মিনিটের মধ্যেই কনভয়ের প্রায় সবাই মারা যায়। বেঁচে থাকে শুধু সেই স্টাফ সার্জেন্ট। তার হাঁটুতে গুরুতর আঘাত লাগে, তবুও সে হাল ছাড়ে না। সে তার মারাত্মক আহত ভাইকে কাঁধে তুলে নিয়ে বেঁচে ফেরার চেষ্টা করে। কিন্তু পথের মাঝেই অতিরিক্ত রক্তক্ষরণ আর ক্লান্তিতে সে অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে হাসপাতালে খুঁজে পায়। আর তখনই জানতে পারে তার ভাই ইতিমধ্যেই মারা গেছে। কিন্তু তার অসাধারণ সাহসিকতার জন্য তাকে দেওয়া হয় সিলভার স্টার। 2 বছর পরে সেই সার্জেন্ট এবার যোগ দেয় কঠিনতম সামরিক ট্রেনিং প্রোগ্রাম আরএএসপি, সংক্ষেপে র্যাস্প, যেখানে তাকে দেওয়া হয় একটি নম্বর, ক্যান্ডিডেট নম্বর 81। 81 ট্রেনিংয়ে অসাধারণ পারফর্ম করে, কিন্তু তার একটা সমস্যা আছে। সে অন্য রিক্রুটদের সাথে কোনো বন্ধুত্ব করে না, এমনকি তার দুর্দান্ত রেকর্ড থাকা সত্ত্বেও সে টিম লিডার হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে। একদিন পানির নিচে এক ভয়ঙ্কর ট্রেনিং চলছিল। 81 প্রায় ডুবে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি। এটা থেকে ট্রেনিং অফিসাররা বুঝতে পারে 81 এখনো তার ভাইয়ের মৃত্যুর ট্রমা থেকে বের হতে পারেনি। তারা তাকে প্রোগ্রাম থেকে সরে যেতে বলে, কিন্তু 81 একটাই কথা বলে, আমি থামবো না। শেষ পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়, আর তাকে বানানো হয় ফাইনাল মিশনের টিম লিডার। ঠিক সেই সময় পৃথিবীর আকাশে দেখা যায় এক রহস্যময় ঘটনা। বিজ্ঞানীরা বলে, একটা বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর কক্ষপথে ঘুরছে এবং ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। কেউ তখনও জানে না এটি আসলে কি হতে যাচ্ছে। এরপর শুরু হয় ফাইনাল ট্রেনিং মিশন। মিশনের লক্ষ্য একটি গোপন সামরিক বিমান ধ্বংস করা এবং পাইলটকে উদ্ধার করা। রিক্রুটরা জঙ্গলের ভিতরে এগিয়ে যায়। হঠাৎ আকাশে ঘটে যায় এক অজানা বিস্ফোরণ। সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এরপর তারা নদীর পাশে একটি অদ্ভুত বস্তু খুঁজে পায়। তারা ভাবে এটাই সেই ক্লাসিফায়ার বিমান, তাই তারা বিস্ফোরক লাগিয়ে সেটিকে উড়িয়ে দেয়। কিন্তু বিস্ফোরণের পরও বস্তুটার একটুও ক্ষতি হয় না। আর ঠিক তখনই ওটা ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে সেটি হয়ে যায় এক বিশাল হাঁটতে পারা ধাতব মেশিন। আর তারপর মেশিনটা শুরু করে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। রিক্রুটরা গুলি চালায়, কিন্তু তাদের কাছে ছিল শুধু ট্রেনিং ব্ল্যাঙ্ক রাউন্ড, অর্থাৎ সেগুলো দিয়ে আসলেই কোনো ক্ষতি করা সম্ভব নয়। মুহূর্তের মধ্যে দলের বেশিরভাগ সদস্য মারা যায়। 7 নম্বর রিক্রুটের পা মারাত্মকভাবে আহত হয়। শেষ পর্যন্ত বেঁচে থাকে মাত্র 6 জন, 81, 7, 15, 44, 109 এবং 23। এরপর তারা একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। মেশিনটা কাছে আসলে তাদের কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে। মানে মেশিনটা আশেপাশের ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন করতে পারে। তারা নদী দিয়ে পালিয়ে এক জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যারা ট্রেনিংয়ে শত্রু সেজেছিল তারা তাদের সবাইকেই ওই মেশিন মেরে ফেলেছে। তখন 81 বুঝতে পারে এটি কোনো সামরিক প্রযুক্তি না, এটি এসেছে পৃথিবীর বাইরে থেকে। তারা একটা এপিসি গাড়ি খুঁজে পায় এবং বেঁচে ফেরার চেষ্টা করে, কিন্তু মেশিনটা তাদের পিছু নেয়। এইবার তারা আসল গুলি খুঁজে পায়। তারা মেশিনটাকে গুলি করে, কিন্তু তখন তারা বুঝতে পারে মেশিনটার আর্মার সম্পূর্ণ অজেয়। শেষ পর্যন্ত 81 পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে মেশিনটাকে কিছুক্ষণের জন্য আটকে দেয়। কিন্তু সেই লড়াইয়ে এপিসি ধ্বংস হয়ে যায়, আর দলের প্রায় সবাই মারা যায়। বেঁচে থাকে শুধু 81 আর 7। এরপর তারা দেখে মেশিনটা আকাশের দিকে এক রহস্যময় সিগন্যাল পাঠাচ্ছে। 7 তখন একটা গোপন কথা বলে, সে আসলে 81 এর ভাইকে চিনত। ঠিক তখনই 81 একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে। মেশিনটার শরীরে একটি ভেন্টিলেশন সিস্টেম আছে। সেটাই হতে পারে এর দুর্বলতা। 81 মেশিনটাকে ফাঁদে ফেলে এক নির্মাণস্থলের দিকে টেনে নিয়ে যায়। তারপর সে ভেন্টিলেশন পাইপে প্রচুর পাথর ঢেলে দেয়।
কিছুক্ষণের মধ্যেই মেশিনটা অতিরিক্ত গরম হয়ে যায়, আর তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণে সেটি ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত 81 আর 7 বেঁচে ফিরে আসে, কিন্তু সেখানে গিয়ে তারা যা শুনে তা আরো ভয়ঙ্কর। সেনা কর্মকর্তারা জানায় যে অ্যাস্টেরয়েডের কথা সবাই ভাবছিল সেটি আসলে ছিল মেশিনের একটি বিশাল বাহিনী, আর তারা ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে দিয়েছে। তখন 81 তাদের বলে সে মেশিনগুলোর দুর্বলতা খুঁজে পেয়েছে। এই তথ্যের কারণে তাকে অবশেষে রেঞ্জার রেজিমেন্টে গ্রহণ করা হয়, আর তার পরের মিশন পৃথিবীকে বাঁচানোর জন্য মেশিনদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেওয়া। এটাই ছিল আজকের সিনেমার গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমরা এমনই দারুণ দারুণ মুভি এক্সপ্লেইন নিয়ে আসি। আর আপনি যদি চান পরবর্তী ভিডিওতে কোনো মুভির এক্সপ্লেইন দেখতে, কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।